হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইজ, আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হয়েছে দুপুর 3টে। তো চলো, এদিকে এখন আমি রেডি হচ্ছি আর আজকে যাব গাইজ, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের সম্বন্ধীর আশীর্বাদ। তো প্রথমে ভাবছিলাম যে আমাদের বাড়ি থেকে শুধু মা যাবে, আমি যাওয়ার ছিলাম না। হঠাৎ করে রেডি হলাম, দেখো আইব্রো সেভ কিচ্ছু করিনি আমি। মানে প্রথমে ভাবছিলাম মা যাবে শুধু আমাদের বাড়ি থেকে আর প্রিন্সের বাবা। তো মা আবার প্রিন্সকে সাথে করে নিয়ে গেল কিছুক্ষণ আগে, মানে 1টা-1.5টার দিকে। আর তারপরে প্রিন্সের বাবা আমাকে মানে জেদ করছে যে যেতেই হবে, চলো, আমি একা একা যাব না। তো তার জন্যই আমি এখন আবার রেডি হচ্ছি। তো দেখো, এদিকে আমার রেডি হওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন শুধু মানে কানের দুলগুলো পরে নিব। তো খুব সুন্দর করে আমি রেডি হয়ে গেলাম গাইস। আর মানে আমার দেওরের শ্বশুরবাড়ি কিন্তু বেশি দূরে না, মানে 4-5 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে, তো খুব কাছে। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করো গাইস তোমরা। তো দেখো, আমি ইয়াররিংগুলো পরে নিলাম আর খুব হালকা পাতলা করে রেডি হয়েছি। তো আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো গাইস, প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমাকে ভালো লাগবে একটু। তোমরা কেউ কমেন্ট করো না, করবে তোমরা যারা যারা ব্লগ দেখছো। তো দেখো, আমার ইয়াররিংগুলো পরা কমপ্লিট। আর এই চুড়িদারটা কিন্তু বাড়িতে ছিল, কয়েকটা চুড়িদার আমি মানে বাবার বাড়িতে রেখে এসেছি, কিছুদিন পরে যাওয়া আসা করতে হবে একটু, তো তার জন্যই। তো দেখো, এখন ওড়নাটা নিয়ে নিই আর আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর এদিকে তো আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু প্রিন্সের বাবা এখনও দোকান থেকে আসেনি। মানে এত লেট করছিল, মনে হচ্ছে যে আশীর্বাদ দিতে যাবো রাত্রেবেলা আমি। তো দেখো, এদিকে রেডি হয়ে গেলাম। তো আমার রেডি হওয়া কমপ্লিট। আর এদিকে এখন প্রিন্সের বাবা রেডি হচ্ছিল গাইস। তো দেখো, এখানে আমরা গিফটটা নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা সবাই রেডি। আর একটু আমি দেখছিলাম ভিডিওটাতে, আমাকে খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো, প্রিন্সের বাবা এখন রেডি হচ্ছে। তো চলো, ওরও রেডি হওয়া কিন্তু হয়ে গেল। আর আমাদের দুজনকে কীরকম লাগছে গাইস দেখো। তো চলো, এখন লাইট টাইট অফ করে দিই, তারপরে যাই নিচে। আর আমরা স্কুটিতে করে যাব, খুব তাড়াতাড়ি করে যাব আর খুব তাড়াতাড়ি করে আসব। একটু ডক্টরের কাছেও যেতে হবে, প্রিন্সের একটু মানে ওষুধ টষুধ নিতে হবে, কিছুদিন থেকে শরীরটা খারাপ। তো ভাবছি যে আশীর্বাদ দিতে যাব আর ওই দিক দিয়ে আসার সময় একটু ডক্টরের কাছে যাব। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির চারিদিকে দেখো শুধু ভাঙা চোরা হয়ে আছে, এত মিস্ত্রির সাথে ঝগড়া হচ্ছে। আর কি বলবো, মিস্ত্রিগুলো এত জায়গায় কাজ ধরেছে যে মানে ঝগড়া করতে করতে আমার শাশুড়ি একদম পাগল। তো চলো, এখন আছি রাস্তাতে। আর মানে 2 দিন থেকে গাইস প্রথম এখানে বৃষ্টি হলো রাত্রেবেলা করে। ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, একদম ফ্রেশ। আর বৃষ্টি পড়ার পরে ওয়েদারটা তো আলাদাই লাগে, আলাদাই লেভেলের। আর একটু তোমাদেরকে দেখাচ্ছি গাইস, ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, ভিজে ভিজে একদম। আর সাইডে বাগান বিলাস ফুলগুলো ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই সাইডে দেখো ইটভাটাটা, মানে আলাদাই লাগছে দেখতে। বৃষ্টি পড়ার পরে কিন্তু খুব ভালো লাগে। তো খুব কাছে আমি যে বললাম বাড়িটা, তো পৌঁছে গেলাম এখন আমরা ফাইনালি। আর আশীর্বাদী কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। এদিকে তোমরা ভিড়টা দেখো, মানে জাম লেগে আছে চারিদিকে, সবাই বসে থাকলে ভালো লাগতো দেখতে জায়গাটাও। তো আমি এক সাইডে একটু ভিডিও করে বসেছিলাম। আর এদিকে দেখো, এখন আশীর্বাদ কমপ্লিট হলো আর এদিকে হলুদ লাগানো হচ্ছিল। তো আমি সাইডে আসলাম আর এই জায়গাটাতে কিন্তু খুব ভালো লাগছিল, সাইডে হাওয়াটা হচ্ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে, হালকা হালকা করে হাওয়া হচ্ছে। আর খিদে কিন্তু খুব লেগেছে গাইস, বাড়ি থেকে আমি কিচ্ছু খেয়ে আসিনি। মাছ টাছ রান্না করেছিল মা, আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, মানে যাচ্ছি তো ওখানে গিয়ে খাবো। তো তার জন্য খিদেও পেয়ে গিয়েছে। আর আশীর্বাদ করতে কিন্তু লোকগুলো খুব লেট করে আসলো। তো এখানে সবাই গল্প করছিল আর আমি সাইড থেকে গল্পগুলো শুনছিলাম। তো এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে, ফাইনালি খেতে বসলাম।
এখানে দেখো কাঁঠাল চিংড়ি, পাঁপড়, মাংস, মাছ সব করেছিল। প্রিন্সের বাবারা মাংস নিয়েছিল। আমি মানে অনেক দিন পরে আজকে মাছটা খাচ্ছি। মানে বাড়িতে এত গালি খাচ্ছে এই নিরামিষ খাওয়ার জন্য যে মরবে তাড়াতাড়ি, এত গালি দিচ্ছে আমাকে। তো এখন আস্তে আস্তে ভাবছি যে মাছটা খাবো, কিন্তু সব মাছ খেতে পারছি না, অনেক বাছ হচ্ছে আমার একদম। তো অনেক কষ্ট করে আমি পবদা মাছটা খেলাম। তো ভাবছি একটু একটু করে মাছ খাওয়াটা ধরবো। মানে এত গন্ধ লাগছে আমাকে, কেন যে বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। তো দেখো আমরা চলে আসলাম লাইন বাজার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। আর প্রিন্সের কিছুদিন থেকে মানে শরীরটা খারাপ লাগছিল, মানে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক খাচ্ছে না। তো এখানে দেখো ডাক্তারটা এখন দেখছে প্রিন্সকে। তো এখানে প্রিন্সের ওষুধ এখন মানে রেডি করছে। আর গাইস এখন আমি আমার জন্য ওষুধ নিব। তো আমার মানে অ্যাক্সিডেন্টের সময় যে গালের মধ্যে খুব জোরে লেগেছিল, তো এখনও ভিতরে কিন্তু গোটা হয়ে আছে এই সাইডে। মানে দেখো গালটা ফুলে আছে আর ব্যথা করে। তো অনেকগুলো এলোপ্যাথি ওষুধ খেলাম, তো ভাবলাম যে এখন হোমিওপ্যাথিটা নিই। তো চলো, এখানে আমাদের দুজনের নেওয়া কমপ্লিট হলো। আর এখন যাচ্ছি আমি বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।